আপনার পাশে দুয়ারে সরকার। আপনারা জানেন যে এই মাসের একদম প্রথম থেকে শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প। দুয়ারে সরকারে কি রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। আমরা 131 নম্বর ওয়ার্ডে রয়েছি। যেহেতু একটা অতিমারি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে 131 নম্বর ওয়ার্ডের মোট 36টা পার্ট করা হয়েছে। সেই 36টা পার্ট থেকে মূলত এই ফর্ম দেওয়া হচ্ছে। আসুন দুয়ারে সরকারের মধ্যে যে 11টি প্রকল্প রয়েছে সেটা একটুখানি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। 100 দিনের কাজ, স্বাস্থ্য সাথী, তপশিলি জাতি উপজাতি ওবিসি সার্টিফিকেট প্রদান, জয় জোহর, তপশিলি বন্ধু, খাদ্যসাথী রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, এই মিলিয়ে হচ্ছে দুয়ারে সরকার। কিন্তু সব থেকে বড় বিষয় স্বাস্থ্য সাথী। একটি পরিবারকে 5 লক্ষ টাকার কিন্তু যে বিমা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। আমরা শহর কলকাতার কলকাতা কর্পোরেশনের অন্তর্গত 131 নম্বর ওয়ার্ডের একদম ভেতরে রয়েছে। আমরা রয়েছি পার্ট নাম্বার 27-এ। সকাল থেকে প্রায় 10টা থেকে বসে গিয়েছেন এখানকার যে সমস্ত কর্মী সমর্থকরা। আমি সেই ছবি একটুখানি দেখাতে চাইবো যে ইতিমধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ চলছে। শুধু যারা আসছেন, যারা ধীরে ধীরে আসছেন, তারা কিন্তু এখানে এসে তারা নিচ্ছেন ফিল আপ করবেন, সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনারা জানেন যে এই ওয়ার্ডের কিন্তু মূলত পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়। তার পুরো পরিচালনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক যে উদ্যোগ, শুধু আমি এটা এই রাজ্যের বা এই শহরের উদ্যোগ বলবো না, দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে এই উদ্যোগকে অবশ্যই কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ। আমি একজনের সঙ্গে কথা বলবো। আপনি এখানে সম্ভবত স্বাস্থ্যসাথী ফর্মের জন্য এসেছেন, তাই তো? এই উদ্যোগকে আপনি সাধারণ মানুষ হিসাবে কিভাবে দেখছেন? এর আগে কোনো তো আপনাদের বিমা ছিল না। ঠিক, সর্বত্র একই প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সাধারণ মানুষের কথা ভেবেই করেছেন। যারা ফর্ম ফিল আপ করছে তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা ফর্ম দিচ্ছেন, মূলত কি জিনিস দেখে আপনারা ফর্ম দিচ্ছেন? আমরা এখানে যারা আমাদের পাটের বাসিন্দা আছে 131 নম্বর ওয়ার্ডে, তাদের আধার, মেনলি আধারটা লাগছে। আধারের সাথে এখানে খাদ্যসাথীর একটা যেটা রেশনের কার্ডটা আছে সেটার নাম্বারটা নেওয়া হচ্ছে, ফোন নাম্বার, যাদের ডকুমেন্টস যেটা সেটা দেখে ফিল আপ করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস বা ভীষণ ভালো, ভীষণ ভালো, সবাই ভীষণ খুশি, সবাই এগিয়ে আসছে, সবাই ভীষণ খুশি। আমরা একদম আছি ওয়ার্ড নাম্বার 131। আমরা কথা বলছিলাম 36টা পার্টে কিন্তু ভাগ করা হয়ে গেছে। আমরা প্রথম পার্ট মানে আপাতত প্রথম পার্ট মানে এটা 27 নম্বর পার্টের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যারা ফিল আপ করছেন আমি একটুখানি ছবিটা দেখাতে চাইবো। তারাও কিন্তু যারা ফর্ম নিতে আসছেন তাদেরকে তারা বুঝিয়ে দিচ্ছেন। এবং আপনাদেরকে জানাই মূলত 4টে রাউন্ডে এই যে গোটা প্রক্রিয়া অর্থাৎ দুয়ারে সরকারকে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ডের কাজ চলছে এবং আপনাদেরকে প্রসঙ্গত উল্লেখ করতে চাইবো জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত চতুর্থ রাউন্ড, অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি সবটাই চলছে। আমরা 131 নম্বর ওয়ার্ডে ভূতনাথ পার্ক থেকে প্রথম ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন দ্বিতীয় পার্টের ছবি এবার তুলে ধরলাম। দ্বিতীয় জায়গায় অর্থাৎ 131 নম্বর ওয়ার্ড, রত্না চট্টোপাধ্যায় গোটা ওয়ার্ডের পর্যবেক্ষণের জায়গা রয়েছে। আসলে এই ছবিটা একটুখানি দেখিয়ে দেবো আপনাদের। দুয়ারে সরকারের পার্ট নাম্বার 26। কিছুক্ষণ আগে আমরা পার্ট নাম্বার 27-এ ছিলাম। পার্ট নাম্বার 26 এই চারতলা মোড় সংলগ্ন ওয়ার্ড, অর্থাৎ এই চার মাথার মোড়ে এখন দেখুন যে গুটি কয়েকজন, অর্থাৎ যে কথা হচ্ছে এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা মূলত এই জায়গাটাকে 36টা পার্টেই তারা কিন্তু তাদের সেন্টার বসিয়েছেন যাতে মানুষের ভিড় না হয়। আমি আসবো দাদার কাছে। সকাল থেকেই মানুষের একটা আনাগোনা শুরু হয়েছে, ফর্ম দিচ্ছেন। মানুষ কি বলছে? সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। প্রচুর মানুষ উৎসাহ বোধ করছে। এটা একটা বিশ্বের বিস্ফোরণ বলতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে দলের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে যাতে এটা পৌঁছে দিতে পারি, আমরা তার একটা প্রচেষ্টা চালাচ্ছি। কারণ বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত কাজগুলো করেছিল এটা একটা অন্য মাত্রা নিয়ে নিয়েছে বলা যেতে পারে। প্রচণ্ড ভিড় আমরা দুদিন ধরে করেছি।
আজকেও ছিল, এখনো দেখছেন আমরা করছি। আমরা মাস গ্যাদারিংটাকে অ্যাভয়েড করার জন্যে এই ধরনের 36টা পার্টে ভাগ করে, বিশেষ করে এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে কোভিড-19-এর জন্যে, আমরা এটাকে পার্টে পার্টে ভাগ করে নিয়ে মাস গ্যাদারিংটাকে অ্যাভয়েড বেশ, করছি। অর্থাৎ মাস গ্যাদারিং তারা অ্যাভয়েড করছেন এবং মাস গ্যাদারিং অ্যাভয়েড করে 36টা পার্টে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যারা আসছেন তাদের নাম নথিভুক্ত হচ্ছে, তাদের নাম্বার নথিভুক্ত হচ্ছে। শুধু তাই নয়, এরপর আবার তাদের কাছে ডোর টু ডোরও এই ওয়ার্ডের কর্মী সমর্থকরা যাবেন। যে যে জিনিস লাগছে, আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, আপনারা দেখতেই পাচ্ছেন আধার কার্ডের জেরক্স, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, তাই তো? এই তিনটে জিনিস লাগছে। এবং একটি পরিবারকে 5 লক্ষ টাকা করে যে বিমার ব্যবস্থা করেছে দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারের যে মূলত 11টি প্রকল্পকে নিয়ে একটা প্যাকেজ, কিন্তু সবার সর্বপ্রথম কিন্তু স্বাস্থ্যসাথী। আমরা ওয়ার্ড নাম্বার 131 26 নম্বর পার্ট থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন তৃতীয় পার্টের ছবিটা আমাদের ক্যামেরার একটু ফ্রেম বন্দি বলবো, চলুন। ওয়ার্ড নাম্বার 131, আমরা পার্ট নাম্বার 21-এ রয়েছি। আমরা তৃতীয় জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে শুরু হয়ে গেছে স্বাস্থ্যসাথী ফর্ম দেওয়া। আপনাদের একটা প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইবো, দুয়ারে সরকারের মধ্যে স্বাস্থ্যসাথী তো রয়েছেই, কিন্তু এর পাশাপাশি আরও 10টি প্রকল্প, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড, যাদের ধরুন নাম তোলা হয়নি, আপনারা সরাসরি সরকারি দপ্তরে যেতে পারছেন না, আপনারা কিন্তু এই জায়গায় এসে এবং যেদিনকে ফর্ম জমা দেওয়া হবে সেদিনকে কিন্তু অবশ্যই আপনারা সেই সরকারি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলতে পারবেন। আসুন এই পার্ট নাম্বার 21-এর ছবিটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবো। সকাল থেকে মানুষের ছবি কেমন লক্ষ্য করছেন? আমাদের 3 দিন ধরে ক্যাম্প চলছে, তো সেরকম ফার্স্ট দিন তো বিশালই ভিড় হয়েছিল। তারপর কাল পরশু টুকটাক আসছে মানুষ, এসে ফর্ম ফিল আপও করছে, অনেকে ফর্ম নিয়েও যাচ্ছে, আর কেউ যদি ভুল ভ্রান্তি করে আসে সেগুলোও করছে ঠিকঠাক। আচ্ছা, মূলত কি কি জিনিস দেখছেন আপনারা যখন স্বাস্থ্যসাথীর ফর্ম দিচ্ছেন? কি কি জিনিস দেখছেন? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আর আধার কার্ডটা মাস্ট, ওটাই আমরা দেখছি এখন। সাধারণ মানুষ কি বলছে, তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কতটা এই স্বাস্থ্যসাথী প্রসঙ্গে? হ্যাঁ, মানে অনেকটাই বেশি, কারণ এটা তো একটা ভালোর জন্য, গরিব মানুষদের জন্যই করা হচ্ছে। তো সেই জন্য সবাই এটাতে খুব ইন্টারেস্টিং যে একটা জিনিসটা ভালো হবে, সুস্থ হবে। তো সেই জন্য সবার মধ্যে বেশিরভাগটাই আমাদের। বেশ, 131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার আমরা 21 থেকে ছিলাম। অবশ্যই সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে ফর্ম ডিস্ট্রিবিউশন, কিন্তু সব থেকে বড় বিষয় এই ওয়ার্ডের 36টি পার্ট, সেই 36টি পার্টেই কিন্তু ফর্ম ডিস্ট্রিবিউশনের সেন্টার করা হয়েছে। কারণ একটাই, যে অতিমারি চলছে, যে করোনা চলছে, সেই করোনার জায়গায় দাঁড়িয়ে একটি জায়গায় বা দুটি জায়গায় মানুষের ভিড় যাতে না হয়, এই বিষয়টিকে প্রতিরোধ করার জন্যই কিন্তু এই ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন রত্না চট্টোপাধ্যায়ের পুরো পরিকল্পনায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক প্রচেষ্টায় গোটা রাজ্য, গোটা শহর জুড়ে এই ছবি আমরা তুলে ধরলাম। বেহালার 131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 21 থেকে আমাদের লেন্সবন্দি হলো এই ছবি। আসুন চতুর্থ ওয়ার্ডের ছবি, অর্থাৎ চতুর্থ জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ওয়ার্ড নাম্বার 131, পার্ট নাম্বার হচ্ছে 30। সকাল থেকেই ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে, স্বাস্থ্যসাথীর ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে। আসুন সাধারণ মানুষের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? আপনার কি এর আগে কোনো এরকম ফর্ম মানে বিমা ছিল কি, নাকি প্রথম হলো? বেশ, আপনার কাছে আসবো, আপনি একজন প্রবীণ মানুষ, কিভাবে দেখছেন এই উদ্যোগটা? খুবই ভালো, তবে আমার কোনো মেডিক্লেম নেই। আচ্ছা, আপনার কাছে আসবো, কিভাবে দেখছেন? প্রচণ্ড ভালো, খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগ আরও আগে উচিত ছিল, আরও করা যাই যথেষ্ট করে দিয়েছে। ফর্ম নিয়েছেন? হ্যাঁ, ফর্ম নিয়েছেন এই ওয়ার্ড, এই পার্ট থেকে? এই পার্টি আমি ওটা আপনিও ফর্ম নিয়েছেন? ফর্ম নিয়েছি, খুবই ভালো উদ্যোগ, মানুষের খুব উপকার আছে। বেশ, আমি আসুন যারা ফর্ম দিচ্ছেন আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। সকাল থেকে কেমন মানুষের ভিড় ছিল? সকাল থেকে ভালোই রেসপন্স পাচ্ছি আমরা। সাধারণ মানুষ আসছেন এবং বিভিন্ন স্তরের মানুষই আসছেন এবং ফর্ম নিচ্ছেন, এবং তারাও আপ্লুত এরকম একটা প্রচেষ্টা দেখে, আর তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পেরে আমরাও খুবই আপ্লুত হয়েছি। আনুমানিক কতজন ফর্ম নিলেন? আমাদের মোটামুটি 300 হয়েছে এখানে।
হ্যাঁ 300 বেশি হয়ে গেছে। 300 বেশি হয়ে গেছে। আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিতে চাইবো যে কাউন্টারই আপনি যাবেন না কেন, এইরকম একটি আবেদন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন তিনি জানাচ্ছেন। এবং মূলত যে 11টি প্রকল্প রয়েছে, সেই 11টি প্রকল্পকে সামনে নিয়ে এই আবেদন। আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে বেহালা পশ্চিমের যিনি বিধায়ক রয়েছেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, ধন্যবাদান্তে তারও নাম রয়েছে। এবং পরপর যাদের আমরা এখানে তো আশপাশের যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের যারা কোঅর্ডিনেটর রয়েছে এবং এই ওয়ার্ডের পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন রত্না চট্টোপাধ্যায়। এইভাবে কিন্তু পুরো প্রক্রিয়া চলছে এবং স্বাভাবিকভাবেই সকাল থেকে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মানুষের যাতে ভিড় না হয়, সেই ভিড়ের চাপ এড়াবার জন্যই কিন্তু 36টি পার্টে 131 নম্বর ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার পার্ট নম্বর 31-এ রয়েছি, 131 নম্বর ওয়ার্ড, 31 নম্বর পার্ট, একদম 14 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটের আমরা এই জায়গাটায় রয়েছি। আসলে আমরা এবার একটুখানি এনাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো সকাল থেকে কেমন ছিল মানুষের উপস্থিতি, মানুষ কিভাবে নিচ্ছেন, কি দেখলেন। দেখুন, আমাদের পরশু দিন থেকে আমরা শুরু করি। পরশু দিন কাল দুদিন হয়েছে, আজকে মোটামুটি 2-3 জন হয়েছে সকালবেলা। ঠিক আছে, আবার রাত্রি হয়তো হবে। দুবেলাই চলছে, দুবেলায় 7টা থেকে বলতে হবে, আবার 7টা থেকে বসবো। 7টা থেকে বসবেন। আচ্ছা, দুবেলা চলছে, মানুষ কিভাবে নিচ্ছেন এই বিষয়টিকে। মানুষ সুস্থভাবে ভালোভাবে নিচ্ছে। আচ্ছা, একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 11টি প্রকল্প নিয়ে এই উদ্যোগ, সেক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্যসাথীদের আর কোনো এনকোয়ারি আসছে আপনাদের? এই মুহূর্তে আসেনি, এলে পরস্পর আসবে, দেবো। আচ্ছা, আমরা পার্ট নাম্বার 31, 131 নম্বর ওয়ার্ডের এই জায়গা থেকে আমরা ছিলাম এবং দুবেলা কিন্তু বসা হচ্ছে। আমরা দিনের আলোর এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুবেলা এখানে কিন্তু বসা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় যে সুবিধা জন্য এই প্রকল্প, সরকারি জায়গায় আপনি পৌঁছাতে পারছেন না, সরকারি দপ্তরগুলোতে আপনি পৌঁছাতে পারছেন না, সেক্ষেত্রে দুয়ারে সরকার কিন্তু আপনার একেবারে দরজার গোড়ায় কিন্তু চলে এসছে বিভিন্ন প্রকল্পের সমস্যার সমাধানের জন্য। ওয়ার্ড নাম্বার 131, পার্ট নাম্বার 32, বেহালা একেবারে পুরনো বাজার সংলগ্ন এই ভাঙা দালান সংলগ্ন এই জায়গায় আমরা রয়েছি। ছবিটা দেখাতে চাইবো। স্বাভাবিকভাবেই মানুষজন বসেছেন, তারা একদম যে স্বাস্থ্যসাথীর ফর্ম তারা দিচ্ছেন। আপনার কাছে আসবো, ফর্ম নিয়েছেন? আমি এই বেশ, সকাল থেকে কেমন দেখলেন? সকাল থেকে ব্যাপক ভিড় হয়েছিল রোববারে, কালকে ভিড়টা কম হয়েছে, আজকেও সকাল থেকে। এই যে মানুষরা আসছে, এসে তারা ফর্ম নিচ্ছে, এই মানুষের যে উচ্ছ্বাস, এই প্রকল্প ব্যাপকভাবে উৎসাহ পেয়েছে, প্রচণ্ডভাবে উৎসাহী। আর লোকের প্রচণ্ড ভিড় হয়েছিল রোববার দিনকে, কালকের কম ছিল, আজকে আবার সেরকম ভিড় হয়েছে। আপনি যেহেতু প্রবীণ মানুষ, আপনি পশ্চিমবঙ্গের রাজনীতি অনেক সামনে থেকে দেখেছেন, অনেক পথ পরিবর্তন দেখছেন। এবার একটা বিষয় যে এই সামনে ভোট, ইতিমধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন? এটা বিরোধী দলরা কেউ কেউ অসভ্যতা পরিচয় করতেই পারে, তাদের সমস্ত বিবাদ করবো না, মারামারি করবো না, খুনোখুনিও করবো না। তারা তাদের মতন করছে, আমরা আমাদের উন্নয়নমূলক কার্যক্রম করছি, করে চলে এবং মানুষের পাশে থেকে মানুষের সাথে ছিলুম, আছি, থাকবো। বেশ, বিরোধী দল তারা বিবাদ করুক, তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের পাশে আছে এবং এটাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। তার কারণ এই বছর শেষ এখনো হয়নি, কিন্তু ইতিমধ্যেই 21-এর মহরণ বাজতে শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং তাই ছবি কিন্তু আমরা দেখছি এখানে যে সমস্ত প্রতিনিধিরা বসে রয়েছেন, তারা একদম যারা ফর্ম নিতে আসছেন তারা সচিত্র পরিচয়পত্র দেখে নিচ্ছেন, তাদের আধার কার্ড রয়েছে কিনা, কিংবা তাদের রেশন কার্ড থাকলে নাম অ্যাড্রেস তারা ভালো করে দেখে নিচ্ছেন। এবং এর পাশাপাশি অবশ্যই দেখে নেওয়া হচ্ছে যে ভোটার কার্ডও রয়েছে কিনা, অর্থাৎ তিনি এই রাজ্যের ভোটার কিনা। সবকিছু মিলিয়ে 131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 32 থেকে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল থেকে তো ফর্ম ফিল আপ চলছে, সকাল গড়িয়ে বেলা, বেলা গড়িয়ে দুপুর, স্বাভাবিকভাবেই যে মানুষের রেশ বা মানুষের ভিড় সেটা কিন্তু কমে আসছে। 131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 29, সকাল থেকে কেমন চললো ফর্ম ফিল আপ? খুব ভিড় ছিল সকাল থেকেই, এবং কাল এই দুদিন ধরে তো ক্যাম্প চলছেই, দুদিন খুব ভালো সাড়া পেয়েছি। প্রায় প্রতিদিনই 200-300 করে লোক এরকম আসছে, এসে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। আজকেও সকাল থেকে প্রচুর ভিড় ছিল,
আর বিকালেও হবে। বিকেলেও হবে। আচ্ছা, যদি একটুখানি দর্শকদের সুবিধার্থে আমি একটুখানি ফর্মের ফরম্যাটটা যদি দেখান এবং কি কি লিখবে তারা যদি একটুখানি বলে দেন। ক্যামেরা সৈকত রয়েছে, আমি সৈকতকে একটুখানি জুম করার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, কি কি লিখবেন যদি একটুখানি বলেন, কিভাবে লেখাটা হবে। এখানে ডিস্ট্রিক্ট কলকাতা আসবে, বেশ। আপনার এখানে কলকাতা কেএমসি আসবে, আর এখানে ওয়ার্ডে 131 ওয়ার্ড আসছে। আর এখানে অফিসের এখানে থাকছে হচ্ছে অ্যাপ্লিকেন্টের মেন অ্যাপ্লিকেন্টের নেম, তার বাবার নাম, হ্যাঁ হ্যাঁ। এখানে ডেট, যেমন ডেট, ক্যাম্পের নেম, এগুলো থেকে এখানে মেম্বার, যেটা মেন জিনিস যেখানে ফর্মটা ফিল আপ হবে, এখানে মেম্বার্স নেম মানে যে মেন অ্যাপ্লিকেন্ট তার নাম ফার্স্টে থাকবে, তার জেন্ডারটা এখানে দেখা হয়েছে, তার এজটা দিতে হবে, আর রিলেশনটা শুধু নিজেই সেলফ, ওই জন্য বেনিফিশিয়ারি সেলফ, আর মোবাইল নাম্বার, তার আধার নাম্বার, এবার যদি খাদ্যশ্রী থাকে, যদি খাদ্য বা রেশন কার্ড নাম্বারটা এখানটা আমরা দিয়ে দিচ্ছি। বেশ। লিখে এখানে তার সাথে যে উনি প্রপোজার থাকলে যার ওর সাথে যারা বেনিফিশিয়ারি থাকে তারা এখানে তাদের নাম ডিটেলসটা দিতে হবে। ডিটেলস দিয়ে এখানে তার সিগনেচার দিয়ে আমরা জমা করি। আচ্ছা, এই ফর্মের সাথে কোনো রকম ভাবে রেশন কার্ড বা ভোটার কার্ডের কোনো জেরক্স লাগছে না, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্সটা লাগছে, মানে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করে দিতে হচ্ছে। এটা মেন অ্যাপ্লিকেন্টও বা তার সাথে যারা জড়িয়ে রয়েছে তারা। বেশ, আমরা একদম সবিস্তারে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ যারা এখনো সবে শুরু হয়েছে, 4টে রাউন্ডে ভাগ করা আছে। 31শে জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি মাসের শেষ দিন অবধি চলবে। বিভিন্ন ওয়ার্ডে পাট পাট করে ভাগ করে দেওয়া হয়েছে। 3 দিন ধরে খুব ভালোই পরিষেবা, লোকজন আসতে অনেকে জানতোই না ব্যাপারটা। এই দুয়ারে দুয়ারে আসার ফলে মানুষ জানতে পেরেছে। বহু লোক খবরের কাগজ পড়ে না, টিভি দেখে না, কিন্তু এই প্যান্ডেল দেখানো দেখে ওরা পরস্পরকে সংবাদটা বিনিময় করছে এবং লোকে আসছে। ব্যাপারটা সারা পাবো আমরাও ভালো। একটা বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্যোগ এবং ভোটের আগে উদ্যোগ, বিরোধীরা বলছে শুধু ভোট টানার রাজনীতি, মানুষ বলছে আমরা উপকৃত। না, আমাদের এই প্ল্যান প্রজেক্ট করতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। সমগ্র ওয়েদারটা সরেজমিনে দেখবে এবং সেখানে উপস্থিত হবে, জেনে মানুষের ক্রাইসিসটা বুঝবে। যেমন দেখা গেল এই কাজটা চলছে, কিন্তু সরকারি আধিকারিকরা এটা একটু ডিলেমি করছে, আজ নয় কাল এটা রিয়েলাইজ করেছেন মমতা ব্যানার্জি, যার ফলে উনি মার্কেটে নিয়ে এসেছেন, দপ্তরকে রাজ্যের মধ্যে বিতরণ করেছেন, মানুষের দুয়ারে নিয়ে এসেছেন। তো সরকারি দপ্তর আপনারা জানেন বেশ কিছুটা ডিলেমি আছে, সকালবেলায় ঠিকমতো কাজ হয় না বা বিকেলবেলায় চলে যান, কিন্তু আমরা দুবেলা বসে এটা মানুষের পরিষেবা সেহেতু আমরা এই পরিষেবাই দিচ্ছি। এবং এটা আগে করলে আরও ভালো হতো, পরে যখন এসছে তখন সেটাই যাতে অন্তপক্ষে 75 to 80% মানুষের কাছে আমরা পৌঁছাই তার চেষ্টা করছি। 131 নম্বর ওয়ার্ড, দুটি পার্ট, 23-24 পাশাপাশি। আসুন সেই জায়গাটা একটুখানি আপনাদেরকে তুলে ধরবো। ইতিমধ্যেই সকাল থেকে তো চলছে এবং যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু তৈরি। অর্থাৎ অনেকেই আসছেন দুপুরের লাঞ্চ করে, তারা একবার এসে ঘুরে যাবেন, ফর্ম নেবেন। সকাল থেকে কেমন দেখলেন, মানুষের উচ্ছ্বাস কেমন দেখলেন? সকাল থেকে তো অনেকক্ষণ ধরে ভিড়টা আসছে লোকজন, আজকে বন্ধর দিনেও ভালোই লোক আসছে। কেউ কেউ ফর্ম এখান থেকে করাচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে মূলত কি কি দেখে আপনারা ফর্ম দিচ্ছেন? আমরা দেখি স্বাস্থ্যসাথী হিসাবে আমরা যা যা ফর্মের মধ্যে কেউ আছে কন্যাশ্রী, কেউ বলছে, কিন্তু আমরা স্বাস্থ্যসাথী হিসেবে তাদেরকে বলছি 5,000 টাকার বেনিফিট পাবে এবং তাদের যা যা ফর্মের মধ্যে পরিবারের একজন আছেন লেডিস হিসাবে তাকে আগে ইনক্লুড করছি, তার হাজব্যান্ড, তারপরে তার ছেলে মেয়ে সবাইকে আমরা এভাবে আমরা ফর্ম ফিল আপ করছি। এই যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস একটা, এর আগে তো এই ধরনের প্রকল্প আসেনি এবং রাজ্যে তো নয়, দেশের মধ্যেও প্রথম। সেক্ষেত্রে মানুষ কিভাবে নিচ্ছেন? ভালোভাবে নিচ্ছে, উৎসাহটা বেশি আছে, উৎসাহটা দেখাচ্ছে বলে লোকের ভিড় হচ্ছে, বিভিন্ন সময় ধরে তারা নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে এবং তারা আরও 5 জনকে বলছে তোমরা তাকে নিয়ে যাও, আরও দেখো তোমাদের পক্ষে তোমাদের সুবিধা হবে। বিগত 10-11 বছর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা আসার পর থেকে, আমি 2011 থেকে বলবো, ক্ষমতা আসার পর থেকে কাজ দ্রুত করো, ডু ইট নাও, এটাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্লোগান। এই ডু ইট নাওয়ের কিন্তু একদম এই বছরের শেষে, এবং যেহেতুই আবার সামনের বছর নির্বাচন আছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস্টার স্ট্রোক এই কারণে মানুষের কাছে পৌঁছে যাওয়া। অর্থাৎ দপ্তরের এসি ঘরে বসে পরিষেবা দেওয়া নয়, সেই দপ্তরকে একেবারে পথেতে নিয়ে আসা, সেই দপ্তরকে একেবারে ক্লোজ টু পিপল আনা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য। এবং এই জায়গায় অবশ্যই রাজনৈতিক বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই এই প্রকল্পকে নিয়ে তারা তো টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তার কর্মী সমর্থকদের মত হচ্ছে মানুষের কাজ করে যাওয়া এটাই এক এবং প্রথম মন্ত্র হওয়া উচিত। 131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 2 জায়গা থেকে আমরা দুপুরের এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।
131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 34, সুভাষ সংঘ থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরা। এবং যে কথা বলছি যে লাঞ্চের পর, মধ্যাহ্নভোজ শেষ হওয়ার পর আবার মানুষের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা 34 নম্বর ওয়ার্ডে এই ছবি দেখতে পাচ্ছি। যারা ফর্ম নিচ্ছেন আসুন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। দিদি, আপনি তো ফর্ম নিচ্ছেন এবং আপনি এই ওয়ার্ডেরই বাসিন্দা। এই উদ্যোগ এবং কার জন্য? আপনার জন্যই ফর্ম নিচ্ছেন। আপনার পরিবারের বাসিন্দা কত? তিনজন। এর আগে তো এরকম কোনো বীমা ছিল কি আপনার ব্যক্তিগত? না, আমাদের একবার এখানে নাম এসেছিল বাড়িতে, দুজনের হয়েছে, 3টে ফ্যামিলির মধ্যে দুজনের হয়েছে, দুজনের হয়নি। এবার তাদের দুজনের কার্ড এসে গেছে, আমাদের একটা কার্ডটাই আসেনি। আবার যখন নাম এলো তখন গেছিলাম ওই শকুন্তর বাড়িতে করে এলাম, এখন তো ওইটা বলছে হবে না, ল্যাপস হয়ে গেছে। বেশ, যারা ফর্ম ফিল আপ করছেন অনেকে ফর্ম ফিল আপও করে দিচ্ছেন, অর্থাৎ সেক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করছেন সেই ছবি আমরা একটুখানি তুলে ধরছি, একটুখানি তাদের সঙ্গে কথা বলবো। মূলত কি দেখছেন, কি কি ডকুমেন্টস দেখা হচ্ছে? ডকুমেন্টস আমাদের যেটা ইন্টারাক্টিভ, মানে আমাদের যেটা আছে, তো আপনার আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড, আমরা এই 3টে ডকুমেন্টস নিচ্ছি। অ্যাপ্লিকেশন যার নামে হচ্ছে তারও নিচ্ছি, এবং যতজন মেম্বার থাকছে তাদেরও নিচ্ছে, তাদেরও প্রত্যেকের আমরা ডকুমেন্টস নিচ্ছি। ঠিক। এইগুলোই ফর্মে আমাদের ফিল আপ হবে। সকাল থেকে কেমন ভিড় ছিল? সকাল থেকে মোটামুটি ভিড় ছিল, এখন একটু বেশি দেখা যাচ্ছে। বেশ, বুঝতেই পাচ্ছেন যে যাদের যাদের হচ্ছে তাদের এই ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে। আসুন একদম খুদের সাথেও কথা বলবো। তুমি কোথা থেকে আসছো? তুমি এখানে থাকো তো? আচ্ছা, কেন এসছো জানো? কেন এসছো জানার দরকার। বেশ, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুমি কার সাথে এসছো? বম্মার সাথে। বেশ, এই যে এসে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। এই ভালো লাগছে, আমি এই শব্দটাই হয়তো মানে শোনার চেষ্টা করছিলাম যে শিশুদের মনে কোথাও ভালো লাগে, তার কারণ ওদের মনে কিন্তু আসল কথা বলে। এই সব কিছুর মধ্যে থেকে দাঁড়িয়ে, এবং যে কথা দেখুন, ও এসছে, মাস্ক পরে এসছে, এবং যারা ফিল আপ করছে তারাও মাস্ক পরে এসছে। হয়তো আমি আপনাদের সঙ্গে কথা বলার সুবিধার জন্য আমি মাস্কটা খুলে রেখে দিয়েছি, কিন্তু মাস্ক আমাকেও পরতে হচ্ছে। কিন্তু যে ভিড় এড়াবার জন্য এই 131 নম্বর ওয়ার্ডকে 36টি পার্টে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা পার্ট নাম্বার 34 থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, দুয়ারে সরকার চলছে, দ্রুত গতিতে দুয়ারে সরকার চলছে। 131 নম্বর ওয়ার্ড, আমরা পার্ট নাম্বার 19-এ রয়েছি। আসুন এখানকার যারা প্রতিনিধি তাদের সঙ্গে এবার একটুখানি কথা বলে নেবো। সকাল থেকে তো ভিড় ছিল, দুপুরবেলায় ভিড়টা সাধারণত কম, আবার কিন্তু বিকেলবেলায় ভিড় হবে। এবং মূলত তারা কি দেখছেন, তারা কিভাবে মানুষের সাথে কথা বলছেন, এবং মানুষের পালস তারা কি কতটা বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে কাজ শুরু করেছে খুব দ্রুত গতিতে, জাস্ট কিছুদিন আগেই অ্যানাউন্সমেন্ট, এবং তারপরে কিন্তু দুয়ারে সরকার আপনার দুয়ারে। আমি কথা বলবো আপনার সাথে। মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? অসংখ্য অনেক উচ্ছ্বাস আছে। যারা নিম্ন মধ্যবিত্ত এবং যারা উচ্চ মধ্যবিত্ত, তারা সবাই আসছে, দলে দলে এসে প্রত্যেকে কাট করে যাচ্ছে। যখন দুয়ারে সরকার চলছে, অন্যদিকে বন্ধ চলছে, একটা অস্থির রাজনীতির চেষ্টা করছেন বিরোধীরা, কি বলবেন? বললেও কি হবে, বিরোধীরাও আসছে এই কারণে, কারণ প্রত্যেকের জীবন সুরক্ষার ব্যাপার, সেটা সবাই আসছে। যারা বিরোধী পক্ষ তারাও আসছে, কারণ তাদের প্রত্যেকে মানে জীবনের ব্যাপার, তারা প্রত্যেকেই আসছে। যারা এই রাজ্যের ভোটার প্রত্যেকেই আসছে, কিন্তু তারা ভোট কোথায় দেন এটা বড় কথা নয়, এটা প্রত্যেকেই করছেন। ঠিক। এবং আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেকের জন্য এটা করেছে। যারা বন্ধ করছে, যারা বন্ধের সাথ দিচ্ছে বা বন্ধের অপোজ করছে, তারা প্রত্যেকেই এসে হয়ে যাচ্ছে। মানুষ কি বলছে? মানুষ খুব খুশি হতে, তারা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে। বেশ, অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে তুলে ধরলেন। যিনি বিরোধী, তার পরিবারের সদস্য এই দুয়ারে সরকারে এসে স্বাস্থ্যসাথীর ফর্ম নেবে। যিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক, তার পরিবারের সদস্য এসেও এখান থেকে স্বাস্থ্যসাথীর ফর্ম নেবে। সুতরাং এইটাকে অবশ্যই বিরোধীরা তারা কীভাবে নেবেন বা রাজনৈতিক বিশেষজ্ঞরা কী বলবেন, সেটা একটা বড় কথা। 131 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 19 থেকে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। নাম্বার 12-তে আমরা রয়েছি, 131 নম্বর ওয়ার্ড, একদম কর্ণশ্রী থানা সংলগ্ন এই জায়গা। প্রত্যেকেই সকাল থেকে বসে পড়েছেন। সকাল থেকে বসে তারা মানুষের তারা কিন্তু অনেকের কিন্তু বিভিন্ন রকম জিজ্ঞাসা রয়েছে। তারা আসছেন কাউন্টারে এসে, তারা জিজ্ঞাসা করে দিচ্ছে। সকাল থেকে যেমন ছবি দেখবেন, সবাই আসছে, মানুষের আমরা পরিষেবা দিতে পারছি, এটা আমরা নিজেরা খুব ভালো। আপনি 129 বললেন, যেখানে তো জানি যে একটা প্রকল্প করেছি, যেটা আমরা এবং আমরা আগামী দিনে আরও এইভাবে প্রত্যেক বাড়িতে গিয়ে সবার পাশে
থাকার চেষ্টা করবো, সবাই যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পটা পায়। কি অদ্ভুত বিষয়, ধরুন যারা ফর্ম নিচ্ছেন তারা যে সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক তা তো নয়, বিরোধীরাও রয়েছেন। এটাই কি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক? একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা। এবং অনেক সিপিএম এলসি মেম্বার থেকে শুরু করে প্রচুর সিপিএম এখানে রয়েছে যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করছে, এবং আমরা সকাল থেকে তাদেরকে পরিষেবা দিচ্ছি। আমাদের সবাই রয়েছে সব 12 নম্বর পার্টে এরা, আর আমরা 101 নম্বর ওয়ার্ডে পার্ট ওয়াইজ আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী ওনার উদ্যোগে এই কাজটা সম্পূর্ণ সফল করছি। প্রত্যেক মানুষ যাতে পায়, কোনো কালার নয়, কোনো রং নয়, এবং কে কী করছে তাতে মধ্যে নিয়ে আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা রেশন কার্ড আছে। ঠিক, অর্থাৎ স্বাস্থ্য দেখতে গেলে পার্টির রংটা বড় কথা নয়, স্বাস্থ্য দেখতে গেলে মানুষের কাছে পৌঁছে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা করলেন তা হচ্ছে একেবারে সরকারি দপ্তরকে এসি ঘর থেকে একদম পথে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ, যে উদ্যোগের নাম হচ্ছে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের মধ্যে মূলত 11টি প্রকল্পকে নিয়ে এই দুয়ারে সরকারের একটা প্যাকেজ, যার মধ্যে একেবারে সর্বোচ্চ স্তরে রয়েছে স্বাস্থ্যসাথী, এর পাশাপাশি 100 দিনের কাজ, কন্যাশ্রী, যুবশ্রী, সবকিছুকে নিয়েই রেশন কার্ড সংক্রান্ত যদি কোনো আপনার জিজ্ঞাসা থেকে থাকে, সবকিছু নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন। আপনারা জানেন 131 নম্বর ওয়ার্ডের যিনি পর্যবেক্ষক বা সমাজসেবী শ্রীমতী রত্না চ্যাটার্জি, তাঁর মূলত পরিকল্পনায় বা তাঁর গাইডেন্সে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং এই বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের দিক নির্দেশিকায় কিন্তু এই কাজ চলছে। আমরা ছিলাম ওয়ার্ড নাম্বার 131, পার্ট নাম্বার 12 থেকে দুপুরের এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কালীমাতা কলোনি 131 নম্বর ওয়ার্ড যে আমরা রয়েছি, এবং পার্ট নাম্বার হচ্ছে 16। এখানেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, দুপুরে ফর্ম ফিল আপ চলছে। আপনি সাধারণ মানুষের সঙ্গে কিছু কথা বলবো। আপনি তো ফর্ম দিতে এসছেন? ফর্ম ফিল আপও করছেন, কেমন দেখছেন? ভালো সাড়া পাচ্ছি মানুষের। সকাল থেকে প্রায় 135 জন কত আছে আমার 136 জন অলরেডি আমাদের সকাল থেকে আজকে হয়েছে। আগামী আমরা সন্ধ্যাতেও হয়তো আমরা বসবো, তখন একটা মানুষের আগামী সাড়া পাবো। মানুষ কি বলছে? মানুষ হচ্ছে ভালো উদ্যোগ নিয়েছেন, এটা খুব ভালো জিনিস। আগামী দিনে আমরা আরও ভালো কিছু করতে চাইবো, এরকম চাইছি। আমরা ভাবতে পারিনি ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি খরচায় যে আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবো, আমরা বলে ভারতবর্ষের ইতিহাসেই প্রথম। ঠিক, আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো মূলত কি দেখা হচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, এই ডিজিটাল রেশন কার্ড দেখা হচ্ছে, আধার কার্ড দেখা হচ্ছে, এবং এর সঙ্গে ভোটার কার্ডও দেখা হচ্ছে। আধার কার্ডের নাম্বারটা, আচ্ছা, যেহেতু ভোটার কার্ডে আমাদের এখানে ভোটার কার্ডে কোনো মানে সেটা দেখে নিচ্ছেন, কলম নেই, আমরা সেটা দেখে রাখছি। বেশ, তাহলে মূলত লাগছে রেশন কার্ড এবং আধার কার্ড, এই দুটো জিনিস অবশ্যই লাগছে, এবং সেখান থেকে নাম্বার দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে, এবং তারপরে সরাসরি সেটা কিন্তু একদম চলে যাচ্ছে দপ্তরে গিয়ে সেটা কিন্তু একেবারে কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। আমরা 131 নম্বর ওয়ার্ড পার্ট নাম্বার 16 থেকে দুপুরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ওয়ার্ড নাম্বার 131, পার্ট নাম্বার 15, এবং এখানেও সেই একই ছবি সকাল থেকে চলছে। আপনি মহিলাদের সাথে কথা বলবো, সকাল থেকে কেমন দেখলেন? এই দুদিনের তুলনায় আজকে ভিড়টা একটু কম আছে, তাছাড়া তো প্রচণ্ড ভিড় হচ্ছে, চলছে আমাদের কাজ চলছে। মানুষ কি বলছে? খুশি খুব এই কাজে, যে মমতা দি এত বড় একটা উদ্যোগ নিয়েছে, কাজটা চলছে, ঘরে ঘরে পৌঁছে গেছে না। স্বাস্থ্যের ব্যাপারে তো প্রচুর টাকা খরচা হয়, এই একটা উদ্যোগ নিয়েছে, এই জন্য সবাই হ্যাপি। বিরোধীদের বক্তব্য যে ভোটকে দেখে এই প্রয়াস, এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক, কি বলবো? তাও তো বলবো ভালো, যে প্রত্যেকটা মানুষ একটা সেবা পাবে। ঠিক, তাও ভালো, প্রত্যেকটা মানুষ একটা সেবা পাবে। যে কথা, মানুষ কিন্তু এখানে সব রাজনৈতিক দলের পরিবারের সদস্যরাই আসছে, তারাও কিন্তু এই ফর্ম নিচ্ছে। আমরা 15 নম্বর ওয়ার্ড থেকে 131 নম্বর ওয়ার্ডে এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। 30 নম্বর ওয়ার্ড পার্ট নাম্বার 4, পর্ণশ্রী, শান্তিপল্লী চলছে, ফর্ম ফিল আপ চলছে। আসুন তাদের সঙ্গে কথা বলি। সকাল গড়িয়ে বেলা গড়িয়ে দুপুর, কেমন মানুষের উচ্ছ্বাস দেখলেন? মানে প্রচুরই দেখছি, শুধু আমাদের মানে প্রচুর লোক এসছে, আমার যেমন 100 জন হয়ে গেছে, কভার করে গেছে, এবং খুব স্বতঃস্ফূর্তভাবে সবাই করছে, এবং এটা আমরা করতে পারছি বলে আমরাও নিজেদের খুব ভালো লাগছে আর কি। মানুষ বলছেন
মানুষ দেখুন বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া দেখছি। কিরকম? কেউ হয়তো দেখা যাচ্ছে যে আসছে, হয়তো অনেকে পাজেলও হচ্ছে যে এটা বলছে, কিন্তু সে মানে পাচ্ছে দিয়ে যে 5 লাখ টাকার যে প্রকল্প, ভীষণ খুশি এবং উচ্ছ্বাস তাদের মধ্যে। এবং সেটা সকাল থেকেই আমরা দেখছি যে লাইনের পর লাইন পড়ছে এবং মানুষের উচ্ছ্বাস, মানে তাদের মানে ভেতর থেকে যে একটা যে আমরা এরপরে সরকার থেকে এত কিছু প্রকল্প যে পাচ্ছি এবং এটা ছাড়াও এই বিভিন্ন রকম প্রকল্প পাবে, এটা পেয়ে ওরা মানে ভীষণভাবেই খুশি। এবং সেটা হয়তো আমরা যে 9 তারিখে আমাদের জমা দেওয়ার ডেটে আরো উচ্ছ্বাস দেখতে পাবো, আরো বেশি উচ্ছ্বাস হবে। হ্যাঁ দেখা যাবে আরো বেশি উচ্ছ্বাস হবে। হ্যাঁ মানে এখানকার মানুষ মানে এই সরকারের প্রতি খুব খুশি। হ্যাঁ একদম 100%। সরকারের প্রতি খুশি, অন্তত যারা এলাকার মানুষজন বা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলছেন। কিন্তু এটা একেবারে নিশ্চিত যে ভোটের ঠিক আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানুষের কাছে পৌঁছে যাও, এইটা কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অক্সিজেন জুগিয়েছে তা অবশ্যই বলা বাহুল্য। তার কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাওয়ার যে হিড়িক আমরা দেখেছি, সেই জায়গায় দলকে চাঙ্গা করার জন্য, বিশেষ করে দলের নিচুতলার কর্মী সমর্থকদের একেবারে চাঙ্গা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই উদ্যোগকে স্যালিউট করছেন অন্তত রাজ্যের মানুষ। 17 এবং 20 থেকে চলছে স্বাস্থ্যসাথীর ফর্ম দেওয়া এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আসছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এক্স্যাক্টলি স্বাস্থ্যসাথীর ফর্ম কাদের কাদের দেওয়া হচ্ছে। তো আসলে এদের সাথে একটুখানি আমরা কথা বলে নিই। সকাল থেকে কেমন দেখলেন মানুষের উচ্ছ্বাস, কেমন লক্ষ্য করলেন? গত 3 দিন ধরেই প্রবল উচ্ছ্বাস এটা নিয়ে, বহু মানুষ আসছেন এবং এটা সম্বন্ধে ইনকোয়ারি আছে। তাছাড়া বহু মানুষ আসছেন যারা ফর্ম ফিল আপ করছেন তাদের আধার কার্ড বা এগুলো নিয়ে এসে, এবং কবে কি হবে স্বাস্থ্যসাথী, মানে মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ আর যাদের এইটা নিয়ে, কারণ এরকম জিনিস মানে আগে ছিল না। সবার জন্য একটা মেডিক্লেম, ওটাকে বিশাল বড় সাপোর্ট মানুষের জন্য, তাই সর্বস্তরের মানুষই আসছে এবং আজকেও এখানে প্রায় আমরা এখানে যেটা দেখছি প্রায় 250 মতো মানুষ অলরেডি এসে 250 ফর্ম আমাদের এখানে সব লিস্ট করা আছে। একটা বিষয় জানতে চাইবো যে যারা ফর্ম নিচ্ছেন, খুব সত্যি কথা, কোনো রাজনৈতিক দল দেখে নয়, যারা বিরোধী দলের তারাও আসছেন, মানুষ কিভাবে নিচ্ছে, মানুষ কি বলছে? মানুষের মধ্যে খুব উৎসাহ, মানে কি করে পাবে। আর সবচেয়ে বড় কথা হলো রত্নাদি যেভাবে আমাদের এখানে করে দিয়েছে, এই প্রত্যেকটা পার্টে আমরা এখানে 17 আর 20 নিয়ে বসে আছি 3 দিন ধরে। মানুষের মধ্যে এখানে যে কোনো পার্টি, ধরো সিপিএম বলো বিজেপি বলো, সবার মনে উৎসাহ, সবাই এসে নিয়ে যাচ্ছে ফর্ম। মানে সবার মধ্যে প্রচন্ড মানে কি করে দরকার, সবার দরকার, যে যা গালাগালি দিক যাই দিক এই আমাদের পার্টিকে, কিন্তু সবার মনে উচ্ছ্বাস যে আমাকে করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় হয়তো কোথাও কিন্তু মানুষের একদম আরো কাছে চলে যাচ্ছে, তা হচ্ছে যে সরকারি দপ্তরকে একেবারে রাস্তায় নামিয়ে আনা, সরকারি দপ্তরকে মানুষের সাথে কথা বলা দরকারটা সবার, এটাই হচ্ছে বড় বিষয়। আমরা 131 নম্বর ওয়ার্ডে 20 এবং 17 নম্বর পার্ট থেকে ছিলাম, দুটো পার্টের প্রতিনিধিরা এখানে বসে রয়েছে এবং এই ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক এবং সমাজসেবী শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়ের পরিকল্পনায় কিন্তু 36টি পার্টিতেই কিন্তু এই কাউন্টার বসানো হয়েছে, যাতে এই অতিমারির সময় মানুষের মধ্যে যেন বেশি কোনো পার্টেই যেন বেশি ভিড় না হয়। আমরা সকাল থেকে যে ছবি বারে বারে আপনাদের সামনে তুলে ধরলাম, কোনো জায়গায় কিন্তু অতি ভিড় নেই, যার ফলে কিন্তু করোনার আবহ ছড়িয়ে পড়তে পারে। রত্না চট্টোপাধ্যায়ের একদম বাড়ি সংলগ্ন এই পার্ট, 33 নম্বর পার্ট, 131 নম্বর ওয়ার্ড, মহিলারাই বসে আছেন, মহিলারাই কিন্তু মানুষের পাশে থাকার জন্য, তার মধ্যে অবশ্যই একজন পুরুষও রয়েছেন। আসুন আমি আগে লেডিস ফার্স্ট, একদম মহিলাদের সঙ্গেই প্রথমে কথা বলে নেব। সকাল থেকে কেমন উচ্ছ্বাস দেখছেন? আপনারাও তো বাড়ির কাজ সামলে মনে হয় সকাল থেকে চলে এসেছেন, কেমন উচ্ছ্বাস দেখছেন? ভালোই দেখছি। ভালোই দেখছেন, ছোট্ট কথা, ভালোই দেখছেন। অনেকই কাজ করা হচ্ছে এই ওয়ার্ডে, 131 নম্বর ওয়ার্ডে। সকালে স্বাস্থ্যসাথীর কিরকম ফর্ম গেল? 100 হয়ে গেছে, 100 বেশি। আজকে 3 দিন হচ্ছে আমাদের এই নিয়ে, 3 দিন এখানে ক্যাম্প হচ্ছে। আজকে 3rd ডে, ফার্স্ট 2 দিন প্রচুর আসছিল, আজকে একটু কম। আর অন্যান্য ওয়ার্ড থেকে বা অন্যান্য পার্ট থেকেও লোকেরা এখানে করে যাচ্ছে, তার কারণ ওটা যেহেতু জানসান দিদির বাড়ি এখানে, সেহেতু অন্যান্য ওয়ার্ডের বা অন্যান্য পার্টের লোকেরা যারা সেখানে কিছু করতে পারছে না, তারা এখানে এসে ফিল আপ করে যাচ্ছে। বেশ, এবং আপনারাও ফিল আপ করতে খুব সাহায্য করছেন। আমাদের নিজেদের পার্টের মোটামুটি ধরে নিন 85% আমরা নিজেরা বসে এখানে ফিল আপ করে দিয়েছি। আচ্ছা, 80% লোকের, বাকি কেউ ফর্ম নিয়ে গেছে বাড়িতে। ঠিক ঠিক আছে, ঠিক।
অর্থাৎ এই একটা দিকও কিন্তু দেখা যাচ্ছে। আমি ওই টেবিলটায় যাব, এখানেও কিন্তু মহিলারা সকাল থেকে আছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ এবং মানুষের কাছে একেবারে দুয়ারে পৌঁছে যাও, তাই জন্যই দুয়ারে সরকার 11টি প্রকল্প নিয়ে এই উদ্যোগ। মানুষ কিভাবে বলছেন, মানুষ কি বলছেন? মানুষ খুব হ্যাপি, খুব খুশি হয়ে এখানে আসছেন, ফর্ম ফিল আপ করছে, প্রচণ্ড খুশি মানুষ, আর কিছু বলেন না। আর কিছু বলেন? প্রচণ্ড খুশি মানুষ। হ্যাঁ, সব খাদ্যসাথী চলছে আমাদের এখানে, ভোটার কাজ চলছে, সব কাজ চলছে একসাথে সব কাজ। আপনাদের যদি দেখাতে চাইবো, এই হচ্ছে দুটো টেবিল করে কিন্তু সকাল থেকে এই মুহূর্তে চলছে। আমি দিদির সাথে একটু কথা বলবো যে সকাল থেকে একটা পুরো দক্ষযজ্ঞ চলছে, গোটা শহর কলকাতা বলুন, রাজ্য বলুন, সব জায়গায় দক্ষযজ্ঞ চলছে। তো এই চ্যালেঞ্জকে আপনারা কিভাবে নিচ্ছেন? খুব আনন্দের সাথে নিচ্ছি। তার কারণ হচ্ছে কি, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ঘরে ঘরে এই স্বাস্থ্যসাথীর যে বিমার যে 5 লক্ষ টাকার কার্ড পৌঁছে দিতে উনি অঙ্গীকার করেন। তো আমরা তার কর্মী, তো আমাদের উচিত তার এই আদেশটাকে অক্ষরে পালন করা। তাই আমাদের সমস্ত 131 নম্বর ওয়ার্ডে যত কর্মী আছে, এজেন্ট আছে, প্রত্যেক পার্টেই একটা করে ক্যাম্প খোলা হয়েছে, যাতে গ্যাদারিং না হয়। আমাদের করোনার ব্যাপারটাও মাথায় রাখতে হবে, করে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজটাকে আনন্দের সাথে করছি এবং যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি। এরপরেও আমাদের কিছু কাজ আছে, যদি বা কেউ না পেয়ে থাকে আমরা চেষ্টা করব ডোর টু ডোর গিয়ে তারাও যাতে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন, এটা তো আমরা চেষ্টা করব। বিরোধীরা বক্তব্য, ভোট বলেই যাবতীয় পরিকল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত একটা মাস্টার স্ট্রোক মানুষের কাছে পৌঁছে যাবে। দেখুন, বিরোধীরা তো বিরোধী যেরকম কথা বলে সেভাবেই বলে। যদি সেই আখিরে আমরা আসতে চাই, তাহলে বিরোধীরা এমন কিছু কর্মযোগ, সামনে ভোট, এই কৃষক আন্দোলন চলছে পুরো দেশ জুড়ে, আস্থার বাঁধ চলছে, কত কৃষক আত্মহত্যা করছে, তাহলে কি আমরা সেই রাস্তায় চলবে আমাদের নেত্রী? ওনারা যেইভাবে মানুষের বিশ্বাস নিয়ে যেইভাবে খেলা করছে, সরকারি অফিসগুলোকে বেসরকারি করছে, মানুষের আস্থাভাজন নেবার জন্য অকৃতজ্ঞের মতো কাজকর্ম করছে, তাহলে কি আমাদের নেত্রীকেও সেই রাস্তায় হাঁটতে হবে? আমাদের নেত্রী মাটি থেকে উঠেছেন, উনি মাটির মানুষদের নিয়ে চলেন, উনি ওনাদেরকে নিয়েই ভাবেন। তাতে বিরোধীরা কি বললো না বললো আমাদের কিছু যায় আসে না। আমাদের বাংলা খুব শান্তিতে আছে। বহিরাগতদের নিয়ে এসে যে অরাজকতা চালাবার চেষ্টা করছে, নেত্রীর বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এই যে নোংরামিগুলো চলছে, আমি বলি আমাদের নেত্রী কালকেও যা ছিল আজকেও তাই আছে, আগামী দিনেও তাই থাকবেন। মাটির পাশের মানুষ, লোকের কাছের মানুষ, মনের মানুষ, উনি মনেই থাকবেন। বেশ, দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গোটা টিম ব্রিগেড, তারা কিন্তু একেবারে নেমে পড়েছেন রাস্তায়, তারা দুয়ারে নেমে পড়েছেন। আসুন আরও একবার আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দুয়ারে সরকারের মধ্যে যে 11টি প্রকল্প রয়েছে। স্বাস্থ্যসাথী, তপশিলি জাতি উপজাতি, ওবিসি সার্টিফিকেট প্রদান, জয় জহর, তপশিলি বন্ধু, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু এবং 100 দিনের কাজ, এই সব কিছুকে একেবারে এক ছাতার তলায় নিয়ে এসে এই মুহূর্তের এই কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে প্রথম রাউন্ডের এই কাজ, এরপরে রয়েছে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড করে চতুর্থ পর্যায়ে এই রাউন্ড শেষ হচ্ছে একেবারে জানুয়ারি মাসের শেষ দিনে। ক্যামেরায় সৈকত দাসের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা 131 নম্বর ওয়ার্ড। দিশা শক্তি নিউজ, নতুন আশা, নতুন দিশা।